বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে ফ্রম মাই ইউটিউব চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে সময় 7:57। আমি যাত্রা শুরু করেছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন আমাকে আগে ফুয়েল নিতে হবে, যেহেতু আমার ফুয়েলে শো করতেছে 1 কাটা। আগে ফুয়েল লোড করব, দেন বের হব। কি করবো আমি? এখান থেকে দিচ্ছে তো ফুল ট্যাঙ্কি দিবেন, ফুল ট্যাঙ্কি। পাম্প থেকে তেল ফুল করে নিলাম। এই মুহূর্তে মিটার দেখাচ্ছে 1544 কিলোমিটার। দেখা যাক এবার ঢাকা পর্যন্ত যেতে কত করে মাইলেজ পাই। উঠে পড়লাম আমি ফ্লাইওভারে। এবার আমি বাইজিদ লিং রোড হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠব। সোজা বদ্দারহাটমুখী আমি বাম দিক দিয়ে চলে যাব। অক্সিজেন মোড়, বাইজিদ সড়ক সোজা। সামনে হাতের বাম পাশে লিং রোড, সোজা সামনের দিকে আগেলেই বাইজিদ বোস্তামির মাজার। আমি চলে যাচ্ছি লিং রোড দিয়ে। রাস্তাটি বেশ প্রশস্ত, সামনেই পাহাড় দেখা যাচ্ছে। বেশ সুন্দর এক পরিবেশ, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। যদিও এই ফিল্ডটা রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ির দিকে পাওয়া যায়, এখন চট্টগ্রামেও কিছুটা অংশে পাওয়া যায়। অন্যরকম একটা সৌন্দর্য। আমি এই মুহূর্তে চলে এসেছি লিং রোড হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। লিং রোডের রাস্তা, ওইখানকার পরিবেশ বেশ সুন্দর। এই প্রথমবারই আমার এই রাস্তা দিয়ে আসা, বেশ ভালো লেগেছে। তো এই মুহূর্তে সময় 8:29। সামনে হাতের বাম দিকে পোর্ট কানেক্টিং রোড। এই রাস্তাটি চলে গেছে বন্দরের দিকে। ফৌজদারহাট ক্যাডেট কলেজে আছি আমি এই মুহূর্তে। সীতাকুণ্ড এখনো 24 কিলোমিটার। তো আজকের ব্লগটিতে আসলে সেইভাবে বাইক নিয়ে বলার কোনো কিছুই নেই, কেননা ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় আফটার ব্রেকিং পিরিয়ড কমপ্লিট যতটুকু বুঝেছি ততটুকু রিভিউ দিয়েছি আপনাদের মাঝে। চট্টগ্রাম অভিমুখী রাস্তায় ব্যাপক জ্যাম, পিছনে একটা বাজারের আড়ত, সেই কারণে এই জ্যামটা লাগছে। বেশ বিশাল একটা লম্বা জ্যাম লেগে গেছে। ঢাকা এখনো 207 কিলোমিটার। এই মুহূর্তে সময় 8:56। আমি এখন আছি সীতাকুণ্ড বাজার। এই সেই ঐতিহাসিক ভাবির হোটেল, যেটি ঢাকা সীতাকুণ্ড হাইওয়ের পাশে অবস্থিত। বেশ নাম আছে এই হোটেলের, যদিও এখন পর্যন্ত আমার খাবার সৌভাগ্য হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন হয়তোবা হবে। প্রচুর উল্টা পথে সিএনজি আসতেছে। এইটা এই সড়কের জন্য একটা রিস্কি ব্যাপার। এই রাস্তার পাশে দুই পাশে সিএনজি আর অটো রিক্সার জন্য আরেকটা লেন করে দিলে ভালো হতো। এই সিএনজি গুলোর জন্য প্রচুর দুর্ঘটনা ঘটে এই রাস্তায়।
সামনে ওজন স্কেল পয়েন্ট। ঢাকা চট্টগ্রামের অনেক জায়গায় লেখা থাকে অতিরিক্ত ওজন নেবেন না, রাস্তার ক্ষতি করবেন না, কিন্তু এই কাভার ভ্যান, ট্রাক এরা এই নিয়ম মানেও না। আর যারা এখানে এটা পরিমাপের জন্য আছে তারাও এখানে দুর্নীতি করে। ঢাকা 197 কিলোমিটার এখনো। দেখেন সিএনজি গুলার কি অবস্থা। এই মুহূর্তে সময় 9:13। আমি আছি মিরসরাই বাজার। এখান থেকে ঢাকা এখনো 185, কুমিল্লা 97 কিলোমিটার। দেখেন সামনে দুইজন বাইকার যারা ড্রাইভ করতেছে তাদের হেলমেট আছে, পিছনের একজনেরও হেলমেট নাই। এরকম একটা হাইওয়েতে এইভাবে সেফটিবিহীন গাড়ি চালানো কি ঠিক? এদের দুর্ঘটনা ঘটে আর অন্যান্য বাইকারদের সমস্যা হয়। ঢাকা এখনো 177 কিলোমিটার, আর 5 কিলোমিটার পরে বারৈহাট, আর অল্প কিছু দূরত্বে চট্টগ্রাম জেলা শেষ, ফেনী জেলা শুরু হবে। এই মুহূর্তে সময় 9:25। আমি চলে এসেছি বারৈহাট। বারৈহাট থেকে কুমিল্লার ডিস্টেন্স 81 কিলোমিটার, ঢাকার ডিস্টেন্স 168 কিলোমিটার। স্বাগতম সড়ক বিভাগ ফেনী, চট্টগ্রাম জেলা শেষ। আমি এখন ঢুকে পড়েছি ফেনী জেলায়। হাতের ডান পাশে রেলওয়ে ব্রিজ। সময় এই মুহূর্তে 9:45। আমি ফেনী অতিক্রম করতেছি। এই মুহূর্তে আছি আমি মহিপাল ফ্লাইওভার। হাতের বাম পাশে বেশ সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, যেটি ফেনী রেলওয়ে আন্ডারপাসের সাথেই অবস্থিত। আমি এখন ফেনী রেলওয়ে আন্ডারপাস অতিক্রম করতেছি। কুমিল্লা এখনো 54 কিলোমিটার, ঢাকা 142। খোদা হাফেজ ফেনী সড়ক বিভাগ। এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি কুমিল্লা জেলায়। ঢাকা এখনো 137 কিলোমিটার, কুমিল্লা 49। এখনো একটানা রাইড চলতেছে, কোথাও কোনো বিরতি নেওয়া হয়নি। দেখি কতক্ষণ চালাইতে পারি। কেবলমাত্র ফুয়েলের কাটা একটা কমলো, মাইলেজটা সবার লাস্টে হিসাব করব। অ্যাভারেজ স্পিড এখন পর্যন্ত 85 to 100 ভিতরেই আপ ডাউন করতেছে। সময় এখন 10:06। আমি এসে পৌঁছেছি চট্টগ্রাম বাজার। এখন পর্যন্ত একটানা রাইডের উপরে আছি। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পর্যন্ত একটানাই রাইড, কোথাও কোনো বিরতি নেওয়া হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে একটা বিরতি নিতে হবে। এই মুহূর্তে আছে আমি বাবুর্চি বাজার, চট্টগ্রাম। সামনের চাক্কার হাওয়ার প্রেশারটা একটু কম কম মনে হচ্ছিল, সেইটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। সাথে পিছনের ব্যাগটাও আরেকটু শক্ত করে বেঁধে নিলাম। ঢাকা এখনো 114 কিলোমিটার, কুমিল্লা 26 কিলোমিটার। সামনে হোটেল হাইওয়ে ইন। আমি হোটেল হাইওয়ে ইনে একটা বিরতি নিব। ঢাকা চট্টগ্রামের বিলাসবহুল গাড়ি বর্তমানে সোহাগ প্রেস্টিজিয়াস। আমি এখন হোটেল হাইওয়ে নিয়ে প্রবেশ করলাম। সময় এখন 11টা। হাইওয়ে নিয়ে বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এবার আপনাদের মাঝে কিছু কথা বলবো। আজকে 13ই এপ্রিল, রোজ রবিবার। আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখে সিএফ মোটর থেকে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো আগামীকাল, যদি সুস্থ থাকি। মোটামুটি একসাথে 3টা ব্লগ পাবেন আপনারা আমার চ্যানেলে। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার, চিটাগাং থেকে ঢাকা আসার, সেই সাথে আগামীকালকে পহেলা বৈশাখ যদি অ্যাটেন্ড করতে পারি সিএফ মোটর সেই প্রোগ্রামে, তাহলে ইনশাল্লাহ সেটারও একটা ব্লগ থাকবে।
যেটা বলতে চাচ্ছি সেটা হলো আলহামদুলিল্লাহ আমার ব্লগ মোটামুটি এখন অনেকেই দেখেন। তো যারা যারা ব্লগটা দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আমি প্রফেশনাল ব্লগার না, শখের থেকেই ব্লগ করি, ঘুরতে ভাল লাগে, ঘুরতে পছন্দ করি, সেই অনুসারেই ব্লগটা করা। কিছু ইনফরমেটিভ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি, কতটুকু পারি সেটা জানি না। ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা রিকভারি করতে চেষ্টা করব। তো সেজন্য অনুরোধ থাকবে, যারাই আমার ব্লগগুলো দেখেন বা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি বা আপনারা কি জানতে চাচ্ছেন, সেটা একমাত্র আপনাদের কমেন্টের মাধ্যমেই সম্ভব। আলহামদুলিল্লাহ অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন, অনেক কিছু বলছেন, চেষ্টা করছি সেগুলো রিকভারি করার। তো সামনে যদি আপনারা আরও সেইভাবে আমাকে সাজেশন করেন তাইলে হয়তো বা আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো। যেহেতু ভিডিও এডিটিংটা আমি নিজে একা একাই করি, সেইভাবে প্রফেশনালভাবে করতে পারি না, হয়তো বা ভিডিও কোয়ালিটি কেমন হয় বা না হয় সেটা বুঝতে পারি না। তো সেজন্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আস্তে আস্তে শিখতে পারবো, এটাই আপনাদের নিকট প্রত্যাশা থাকবে। আর আমি সব জায়গায় সোলো রাইড করি, আমি গ্রুপ ট্যুর খুব একটা পছন্দ না, এই পর্যন্ত কখনো গ্রুপ ট্যুর করিও নাই। ব্লগিং হয়তো বা খুব একটা করা হয় নাই, ইদানিং করা হচ্ছে। বেশিরভাগ সময়ই একা একাই বাইক নিয়ে ঘুরছি, বিভিন্ন জায়গায় বেড়াইছি। তো সেই জায়গা থেকেই আমার আশেপাশে যারা আছে তারা আমাকে উদ্বুদ্ধ করছে যে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেন, অনেক কিছুই দেখেন, তো ঘোরার ফাঁকে ফাঁকে টুকটাক ব্লগ করলেও আমরা অনেক কিছু জানতে পারবো। তো সেই জন্যই ব্লগিং করা। প্রফেশনালি আমি এই দিকটাতে না, আমি অন্য একটা ছোটোখাটো জব করি, জবের ফাঁকে ফাঁকে একটু একটু ঘুরে বেড়াই। তো আশা করি যে বিষয়গুলো বললাম, যারা এই ভিডিওটা দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে কামনা। ঢাকা এখনো 102 কিলোমিটার। এই মুহূর্তে সময় 11টা বেজে 11 মিনিট। আমি চলে এসেছি কুমিল্লা ওভারপাসের কাছাকাছি। সামনেই দেখা যাচ্ছে নূরজাহান হোটেল। আমার সামনে একটি মাইক্রোবাস দেখা যাচ্ছে। ঢাকা কুমিল্লা রোডে এই ধরনের মাইক্রোবাস খুব বেশি দেখা যায়। এটি দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত খুব বেশি চলে। আসলে এই গাড়িটা কতটুকু নিরাপদ যারা ব্যবহার করে তারাই বলতে পারবে। এইভাবে এক পাশ দরজা খোলা রেখা গাড়িটা চলাচল করে আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় না। প্লাস তাদের চালানো খুব একটা সুবিধার না, বেশ বেপরোয়াভাবেই তারা গাড়ি চালিয়ে থাকে। সময় এই মুহূর্তে 11টা বেজে 21 মিনিট। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট অতিক্রম করতেছি। আশা করি ঘন্টা দুয়েকের মধ্যেই বাসায় পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আছি চান্দিনা। ঢাকা এখনো 74 কিলোমিটার। এই মুহূর্তে সময় 12টা বেজে 1 মিনিট। আমি চলে এসেছি দাউদকান্দি, আর অল্প কিছু দূরত্বেই সেতু টোল প্লাজা। ঢাকা 44 কিলোমিটার। প্রবেশ করতেছি গোমতী সেতুতে। সেকেন্ড ব্রিজটা মেঘনা সেতু। ঢাকা থেকে আসতে প্রথমে মেঘনা, পরে গোমতী। চট্টগ্রাম থেকে যাওয়ার সময়
প্রথমে গোমতী, এরপরে মেঘনা। সময় এখন 12:15। আমি চলে এসেছি মেঘনা সেতু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সময় 12:33। আমি চলে এসেছি কাঁচপুর। আর খুব বেশি একটা সময় লাগবে না আমার বাসার দিকে পৌঁছাইতে। বাসায় পৌঁছানোর আগে দুই একটা কথা বলার আছে। সোজা কাশপুর, আমি হাতের বাম দিক দিয়ে চলে যাব, কারণ আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে গ্রিন মডেল টাউনের দিকে যাব। তো যেটা বলার ছিল সেটা হলো, আলহামদুলিল্লাহ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ইঞ্জিনের যে পারফরমেন্সটা পাইছি, তার থেকে আজকে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে সেই পারফরমেন্সটা অনেকটা বেটার এবং অনেকটা স্মুথ হয়েছে। আমি যখন যেভাবে রেসপন্স করছি, গাড়ি সেইভাবে রেসপন্সে সাড়া দিছে। প্লাস আজকের মাইলেজটা আমি একটু ধারণা দিয়ে দেই, তাইলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম ট্যাঙ্ক ফুল করে। এই মুহূর্তে আমার মিটারে এখনও শো করতেছে 3 কাটা। তো মিটারের লাস্টের কাটাটা হলো 2.5 লিটার এবং বাকি কাটাগুলো হলো 2 লিটার, অর্থাৎ টোটাল 6টা কাটা। 2 লিটার করে হলে 5 দুগুণে 10, আর লাস্টেরটা আড়াই হলে 12.5 লিটার। সেই ক্ষেত্রে আমি আজকে রাইড করছি অ্যারাউন্ড 275 প্লাস। এখন যদিও আমার মিটারের থার্ড কাটা পুরোপুরি হয়তো বা শেষ হবে না, যদিও বা শেষ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বাসা থেকে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত এই গাড়ি 8 লিটার তেল লাগে। 8 লিটারে আমি আমার বাসা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারি, প্লাস আসতে 8 লিটার আসা যায়, অর্থাৎ 16 লিটার তেলে আমি ঢাকা চট্টগ্রাম আপ ডাউন করতে পারি। আর আমার গাড়ির স্পিড ছিল 80 to 100-এর ভিতরে। টপ স্পিড ওঠানোর জন্য অনেকবার চেষ্টা করছি, কিন্তু সেইভাবে রাস্তা ফাঁকা পাই নাই, বিধায় টপ স্পিডটা উঠাইতে পারি নাই। আরেকটা বিষয় বলে দেই, যেটা যাওয়ার সময় বলতে খেয়াল ছিল না। যেহেতু ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মোটামুটি আফটার ব্রেকিং পিরিয়ড কমপ্লিট একটা ছোটোখাটো রিভিউ দিছি। NK 250 বা CF মোটর টোটাল সার্ভিসিং হলো 12টা। এর মধ্যে 5টা সার্ভিসিং পেইড, আর বাকি 7টা সার্ভিসিং আপনারা ফ্রি পাবেন। এর মধ্যেও প্রথম 4টা ফ্রি, এরপরে একটা পেইড, একটা ফ্রি, এইভাবে টোটাল 12টা সার্ভিসিং আপনারা ফ্রি পাবেন। এই রাস্তাটা খুব রাশ, খুব সাবধানে গাড়ি চালাইতে হয়। ঢাকা সিলেট হাইওয়ে এটা। গাড়ির চাপ অতিরিক্ত, প্লাস গাড়ি এমনভাবে চালায় যে আপনার রাস্তার লেন থেকে নিচে নামাইতে বাধ্য করবে ওরা। সাইড দিয়ে দেখা যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে, হয়তো বা 4 লেন হয়ে গেলে অনেকটা সুবিধা হবে মানুষের। সোজা চলে গেছে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া ভৈরব অভিমুখী। আমি হাতের বাম দিকে চলে যাব। সামনে সুলতানা কামাল সেতু। এই মুহূর্তে আমি আছি কোনাপাড়া হয়ে আমি চলে যাব গ্রিন মডেল। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সময় 12:52। আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি, আর 1-2 মিনিটের মতো সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে বাসায় এসে পৌঁছাতে পারছি। ইনশাল্লাহ
পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্টও করবেন। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।